বলো। নমস্কার, আমি ইন্দ্রজিৎ, আপনাদেরই ইন্দ্রজিৎ। আপনারা জানেন যে আগামীকাল 17ই মে সবাইকে একটা আলোচনা সভার জন্য আয়োজন করেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বাইরে যে অরেঞ্জ গেট আছে, সেই অরেঞ্জ গেটের বাইরে সমস্ত লোকেশন আপনাদের পাঠানো আছে। আপনারা কী কী আনবেন সেগুলোও বলা আছে। তো আজকের এই সময় একটা ছোট্ট বার্তা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের ভিডিওটা করছি। কারণ আপনারা দেখেছেন যে বিগত সরকারের আমলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। আমরা দ্বিধাবিভক্ত হয়েছি, বিভাজিত হয়েছি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আর বিভাজিত হবেন না। বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আমরা যে কথাগুলো বলি, আমরা আমিত্বে নয়, আমরাতে বিশ্বাসী। তাই সকলের সহমতের ভিত্তিতে আমরা চাই কালকে আলোচনার মাধ্যমে আমরা কোন পদক্ষেপ নেব এবং আমরা কিভাবে এগোবো, আমাদের 2016 প্যানেলকে ফিরিয়ে আনতে পারবো 2025 প্যানেলকে অক্ষুণ্ণ রেখে। তারই জন্য আলোচনা। আপনারা জানেন পুলিশি পারমিশন আমরা পেয়েছি, তো ভয় পাওয়ার, ভীতি প্রদর্শন করার কেউ নেই। আপনারা একত্রিত হয়ে আসুন। আমরা চাই না কারোর সাথে বিভেদ, কারোর প্রতি রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা থাকবে, কিন্তু একটা বৃহত্তর স্বার্থে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হবে। আমরা সেই মতবাদে বিশ্বাসী। তাই আগামীকাল যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ শিক্ষা কর্মীদের জন্য আলাদা করে আমরা একটা ফরম্যাট দিয়েছি, সেই ফরম্যাটটা ফিল আপ করবেন। যাদের ওএমআর প্রকাশিত হয়নি তারা ওএমআর ছাড়া সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনবেন। বাকিটা আমরা পরবর্তীকালে আপনাদের থেকে ওএমআর নিয়ে নেব। এবং যারা 9, 10, 11, 12 রয়েছেন, যাদের ওএমআর পাবলিশড হয়ে গেছেন, তাদের সমস্ত ডকুমেন্টস সহ যা যা বলা হয়েছে, অর্থাৎ কোনো একটা আইডি কার্ড, দুটো ছবি এবং ডিক্লারেশন ফর্মটা জেরক্স করে আপনারা সঙ্গে আনবেন। আর সেই সঙ্গে একটা আইডি কার্ড নেবেন। ওএমআর যে কপি প্রকাশ হয়েছে সেই ওএমআর কপি জেরক্স। আশা করি সবটাই বলা আছে, আপনারা দেখবেন, লোকেশনও দেওয়া রয়েছে। তাই দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে, ঐক্যের স্বার্থে আপনারা এগিয়ে আসুন। আগামীকাল আলোচনার মাধ্যমে আমরা সমস্ত ডিসিশনটা ঠিক করব। তাই আপনাদের উপস্থিতি একান্তভাবেই কাম্য। আমরা চাই না যে আমরা নিজেরা কোনো ডিসিশন নিই এবং সেই ডিসিশনটা আপনাদের উপর চাপিয়ে দিই। তাই দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ ভুলে পুনরায় আমরা একত্রিত হয়ে লড়াই বলবো না, কারণ লড়াই করার জায়গা নেই। আমরা অনেক দোরগোড়ায় পৌঁছে গেছি। বিগত সরকার সেগ্রিগেট যাতে করতে না হয় তার কারণে এসএসসি চেয়ারম্যানকে দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মিথ্যা এফিডেভিট